প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ধাপ পার করার পর সবথেকে গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর ধাপ হলো এই ভাইবা। অনেক পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় ভালো করেও ভাইবা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, কারণ এখানে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইবা সাধারণত কি কি ধরনের প্রশ্ন আসে এবং বোর্ড আসলে কি দেখতে চায় আপনার থেকে। ভাইবা বোর্ড সাধারণত খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করে, যেমন আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, কোন বিষয়ে পড়াশোনা করেছেন কিংবা কেন শিক্ষক হতে চান। এই প্রশ্নগুলো শুনতে সহজ হলেও এগুলোর মাধ্যমে বোর্ড আপনার আত্মবিশ্বাস, ভদ্রতা এবং কথা বলার ধরন লক্ষ্য করে, কারণ আপনার ব্রেন তখন বুঝে নেয় এই প্রশ্নগুলো খুবই সহজ। আপনি বাকিদের সাথে যেমন আচরণ করেন, যেমনভাবে কথা বলেন, আপনার ব্রেন আপনাকে সেই রকমই সিগন্যাল দেয়, আপনি সেটাকে কিছুটা ফর্মালিটি টাইপ মেনটেন করে কথা বলার চেষ্টা করেন। সেখান থেকেই তারা যতটুক বুঝার আপনার সম্পর্কে আইডিয়া পেয়ে যায়। অনেক সময় এখানেই প্রার্থীর ভালো বা খারাপ ইমপ্রেশনও তৈরি হয়ে যায়। এরপর আসে শিক্ষকতা সংক্রান্ত প্রশ্ন, যেমন একজন ভালো প্রাথমিক শিক্ষকের কি কি গুণ থাকে, প্রাথমিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, বা দুর্বল শিক্ষার্থীকে আপনি কিভাবে পড়াবেন। এখানে বোর্ড আসলে আপনার থেকে মুখস্থ কোনো উত্তর চায় না, তারা দেখতে চায় আপনি একজন শিক্ষক হিসেবে চিন্তা করতে পারেন কিনা। আপনার উত্তরে যদি দায়িত্ববোধ, ধৈর্য আর মানবিকতা ফুটে ওঠে, তাহলে সেটাই আপনার জন্য প্লাস পয়েন্ট। ভাইভাতে বিষয়ভিত্তিক প্রশ্ন আসে, তবে খুব কঠিন নয়। বাংলা, ইংরেজি ও গণিত থেকে বেসিক প্রশ্ন করা হয়, যেমন বিশেষ্য কাকে বলে, একটা সহজ ইংরেজি বাক্য বানাতে বলা, বা 25% সমান কত, এই ধরনের প্রশ্ন। এখানে ভুল হলে ভয় পাওয়ার দরকার নেই। বোর্ড দেখে আপনি চেষ্টা করেছেন কিনা এবং আপনার মৌলিক ধারণা আছে কিনা সেটাই যাচাই করা। এরপর সাধারণ জ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন করা হয়। বাংলাদেশের জাতীয় বিষয়, রাষ্ট্রপতি, রাজধানী, জাতীয় দিবস বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাজগুলো কি, এই ধরনের প্রশ্ন বেশি করা হয়। এগুলো এমন প্রশ্ন যেগুলো একজন প্রাথমিক শিক্ষকের জানা খুবই স্বাভাবিক। অনেক সময় ভাইবা বোর্ড বাস্তব পরিস্থিতির প্রশ্ন করে, যেমন ক্লাসে কোনো শিক্ষার্থী পড়া না পারলে তখন আপনি কি করবেন, অথবা দুইজন শিক্ষার্থী ঝগড়া করছে, তখন আপনি শিক্ষক হিসেবে কি ভূমিকা পালন করবেন, বা অভিভাবক অভিযোগ করলে আপনি কিভাবে সেটি সামলাবেন। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ কারণ এখানেই ভাইবা বোর্ড বোঝে আপনি বাস্তবে একজন শিক্ষক হিসেবে কতটা উপযুক্ত। কিছু ক্ষেত্রে ভাইবা বোর্ড নৈতিকতা ও আচরণ নিয়ে প্রশ্ন করে, যেমন শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত, অনৈতিক কিছু দেখলে আপনি কি করবেন, কিংবা সময় মতো স্কুলে না আসা শিক্ষক সম্পর্কে আপনার মতামত কি। এই প্রশ্নগুলো উত্তর দিতে গিয়ে সততা, দায়িত্ববোধ এবং শিক্ষক সুলভ মানসিকতা প্রকাশ করা সব থেকে জরুরি। ভাইভাতে অনেক সময় হঠাৎ করে ইংরেজিতে নিজের পরিচয় দিতে বলা হয়, বা দু একটি সহজ প্রশ্ন করা হয়। এখানে ফ্লুয়েন্টলি ইংরেজি না পারলেও সমস্যা নেই, আপনি এটা নিয়ে বিন্দুমাত্র বিব্রত বোধ করবেন না। সহজ পরিষ্কার ইংরেজিতে নিজের কথা বলতে পারলে এটা যথেষ্ট। সবশেষে একটা কথা মনে রাখতে হবে, ভাইভাতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, ভদ্র আচরণ এবং শিক্ষক হওয়ার মানসিকতা। না জানলে ভুল উত্তর দেওয়ার থেকে বিনয়ের সাথে বলা ভালো, স্যার এই মুহূর্তে এটা মনে পড়ছে না। কারণ ভাইবা বোর্ড একজন ভালো মানুষ ও ভালো শিক্ষক খোঁজে, মুখস্থবিদ নয়। আপনি যদি চান, পরের ভিডিওতে আমি দেখাবো ভাইভাতে কিভাবে নিজের পরিচয় দিবেন, কোন উত্তরগুলো দিলে ভাইবা বোর্ড খুশি হয়, আর কোন ভুলগুলো করলে খুব সহজেই বাদ পড়ে যেতে পারেন।